ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করবা, কঠিন করো না। মানুষকে সুসংবাদ দিবা, মানুষকে হতাশ করে দিও না। মানুষকে হতাশ করে দিও না। একটা সুসংবাদ দেওয়ার জন্য এক নাম্বার কথা, আমার আপনার একেবারে ফাইনাল ডেস্টিনেশন এবং রিয়েল আইডেন্টিটি, আসল পরিচিতি, আসল বাড়ি। আমার আপনার আসল বাড়ি হইল জান্নাত। আসল বাড়ি কি? জান্নাত। দলিল কি? দলিল হইল আমার বাপের বাড়ি জান্নাত, আমার মায়ের বাড়িও জান্নাত, অতএব আমার বাড়ি কোথায়? জান্নাত। এটাও আমি দলিল নিব কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। জান্নাতে you get various types of wide and broad নেয়ামত and favor. নেয়ামতের অভাব নাই জান্নাতের, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় জান্নাত। ওইটা কি পৃথিবীর মতো? তাইলে তো আল্লাহ পৃথিবীতেই রাখতেন, জায়গা হয় না, এই জন্য 7 আকাশের বাইরে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তার ভাবনার বিষয়গুলো। সব খাইতে পারবা, শুধুমাত্র এই একটা গাছ, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের ফলটা খেও না। যাই হোক, আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন, ভুল হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম হাউমাউ করে কান্নাকাটি করলেন, এমন জান্নাত থেকে চলে যাচ্ছি, আমার ছেলে মেয়েরা তাদের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, এই জান্নাত থেকে আর আসতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিলেন, বুঝিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, নেমে যাও। আমার পক্ষ থেকে যদি গাইডলাইন দেওয়া হয়, দিক নির্দেশিকা দেওয়া হয়, আমার পক্ষ থেকে যদি স্মরণিকা প্রোভাইড করা হয়, যে এইটাকে মানবে, ধরবে, তার ভয় নাই, আবার জান্নাতেই আসবে, আবার জান্নাতেই আসবে। নবীজি হাদিসে কি বললেন? নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতেই যাবে, শুধু ওই লোকটা বাদে যে জান্নাতে যেতে চায় না। নবীজিকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, নবীর আনিত বিধিবিধান মেনে নিল, জান্নাতে যেতে চাইলো, আর সে জান্নাতে যাবে। আর যে আমি নবীর বিধিবিধান প্রত্যাখ্যান করলো, জান্নাতে যেতে চাইলো না, সে জান্নাতে যেতে পারবে না। আসেন সাদামাটা কিছু কথাবার্তা বলবো। আমরা আমাদের বাড়ি জান্নাতে। বাড়ি কোথায়? আগেই সিদ্ধান্ত উপনীত হন, আপনার বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে। আমার বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের প্রত্যেকের বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে। শুধুমাত্র ওইগুলো জান্নাতে যাইতে পারবে না যারা জান্নাতে যাইতে চায় না, যারা জান্নাতে যেতে চায় না। জান্নাতে বাড়ি কেমনে? ধরেন, আমি আলহামদুলিল্লাহ 16 বছর বিদেশ করছি, 6 বছর সৌদি আরবে আর 10 বছর ইউরোপে। 10 বছর। আমার 6 বাচ্চার মধ্যে 3টার জন্ম ইউরোপে, 3টার জন্ম ইউরোপে। কিন্তু ওইখানে মানুষ জিজ্ঞাসা করলে, এই woher kommst du, এটা জার্মান ভাষা, woher kommst du, তোমার বাড়ি কোথায়? তখন বলতো যে ich komme aus বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশ। ওই মেয়ে, ওই বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, অস্ট্রিয়ার হসপিটালে তার জন্ম, তারপরেও সে